যদি কলেজা দিতে হয় আমি কলেজা দিয়ে দিব, কিন্তু আপনার মনে হাসি নিয়ে আসবো। বলে ফাতেমা আজকে আব্বা হুজুরকে সবাই দাওয়াত দিয়েছে, সাহাবীদেরকে সবাই দাওয়াত দিয়ে খাইয়েছে, কিন্তু আমার মন বলতেছে, আমার দিল বলতেছে আমিও দাওয়াত দিব, আমিও আব্বা হুজুরকে নিমন্ত্রণ করব, কিন্তু করতে পারিনি। মনে করেছি ঘুরে চলে এসেছি। ও ফাতেমা তুমি কি পারবে? আল্লাহু তাআলা ফাতেমা বলতেছে, ও আমার প্রাণের স্বামী যান, আপনি আব্বা হুজুরকে আগামী কালকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আলিয়া তো খুশি, হযরত আলিয়া তো রাজি। দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার বিশ্ব রাসূল সুরাত ফতুরকে রিসালাতের দরবারে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। নবী গো আগামী কালকে আপনার দাওয়াত আমার বাড়িতে রইল, আপনি কবুল করে নেন। আমার বিশ্ব নবী হাসতে লাগলে আর হেসে বলতেছে, ওগো আমার জামাতা, যাও যাও যাও, আমি তোমার দাওয়াত আজ কবুল করে নিলাম। বিশ্ব নবী বলেন, বিষয়কে দেনাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সমস্ত সাহাবাকে জানিয়ে দিলেন, ওগো আমার সাহাবারা, আজকে শুনো আমার তরফ থেকে তোমাদের সকলের দাওয়াত আমার জামাতা আমার বিবি ফাতেমার বাড়িতে রইল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু সামাদ। সকাল হয়ে গেল, এই অবস্থায় সুবহানাল্লাহ চলে আসতেছে দয়ার নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ফাতেমা নিজের স্বামীকে বলেছিলেন, স্বামী গো আব্বা হুজুর আসবে, আপনি সকলকে সুবহানাল্লাহ এ পাতা দিতে শুরু করবেন, খাবারের চিন্তা করতে হবে না, খাবার আল্লাহ পাক পাঠিয়ে দিবে। আমার বিশ্ব নবীর সুবহানাল্লাহ দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেবে। কাল পাতা দেওয়া হলো, আরে এই অবস্থায় সুবহানাল্লাহ আল্লাহু সামাদ আল্লাহর ফেরেশতা দুইজন দরজায় খটখটাচ্ছে। বলে, আলী গো আসুন, আপনার বাদশার দরবার থেকে খাবার পাঠিয়েছে, ও আলী আপনি খাবার নিয়ে যান। দয়ার নবী মুস্তাফার সামনে নিয়ে আসলো। দয়ার নবী মুস্তাফা আল্লাহর দরবারে ফাতিহা করে দিলেন, আর ফাতিহা করে দিয়ে বলতেছে, ও আলী এবার তুমি খাবার দিতে শুরু করো, এবার খাবার দিতে শুরু করো। খাবার দিতে শুরু করলো, খাবার দেওয়া হলো। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, খাবার খেতে শুরু করো। মুসলমান খাবার খেতে সকলেই শুরু করলো, কিন্তু ইয়ার দিকে তাকায়, ওর দিকে তাকায়, বলছে সিদ্দিকে আকবরের বাড়িতে খাবার খেয়েছি, ও খাবারের স্বাদ আলাদা। আর আজকে সুবহানাল্লাহ ওমর ফারুকের বাড়িতে খাবার খেয়েছি, ও খাবারের স্বাদ আলাদা। জুলনুরাইন ওসমান গনি ওনার বাড়িতে খাবার খেয়েছি, ও খাবারের স্বাদ আলাদা। কিন্তু আজকে যে খাবার খেলাম, এই খাবারের স্বাদ আলাদা। নবী পাক সাহেবুল আওলাদ নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও আমার সাহাবারা, আজকে যে খাবার খাচ্ছো, এই খাবার কোনো বাড়ির নয়, এই খাবার কোনো সুবহানাল্লাহ বাবুর্চি তৈরি করা নয়, এই খাবার হলো জান্নাতি খাবার। সুবহানাল্লাহ। যিনারা জান্নাতি খাবার খাওয়াইতে পারেন, আল্লাহ পাক তিনাদের কত পাওয়া, কত ক্ষমতা, কত শক্তি দিয়েছেন। নবী পাককে মহব্বত করে, নবী পাককে ভালোবেসে, আজকে সেই নবী পাকের মহব্বতে, নবী পাকের ভালোবাসায় নতুন দোকান কাপড়ের উদ্বোধনী উপলক্ষে আজকে সুবহানাল্লাহ এই মিলাদ পাকের আয়োজন করছেন। আল্লাহ